হ্যালো, গুড মর্নিং। আজকে হলো অক্টোবরের 23 তারিখ আর আজকে হলো ভাইফোঁটা। আর আমাদের বাড়িতে তো আজকে পিসিমণি আসবে, দাদা আসবে কি না বলতে পারছি না, কারণ ওদের তাকে আমি ফোন করেছিলাম, তো বললো যে ওর ছুটি নেই, কিন্তু দেখা যাক আসে কি না। আমি তাও বললাম যে ম্যানেজ করে আসবি 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 অনেকবার বললাম, তো ছুটি না পেলে আর কী করবে, ও তো রেগে যাচ্ছে, কিন্তু কিছু তো ছুটি না পেলে তো আর কিছু করার নেই। পিসি বলছে খুব রেগে যাচ্ছে বাড়িতে, কিন্তু ছুটি না পেলে আর কী করবে। যাই হোক, মনটা একটু খারাপ করবে, ওকে তো মিস তো করবোই, কারণ ছোটোবেলা থেকে যবে থেকে আমি ভাইফোঁটা দিচ্ছি আমার জ্ঞান হয়েছে, তবে থেকে আমি দাদাকে কোনো বছর মিস করি না। দাদা বলতে আমার পিসির ছেলে, তো ওকে আমি কোনো বছর মিস করি না। প্রতি বছরই ও পিসির সাথে এখানে আসি, ভাইফোঁটা দিতাম। এখন তো বড় হয়ে গেছি, দুজনেই অনেক বড় হয়ে গেছি, যাই হোক তাও সেই ছোটোবেলার ইমোশানটা এখনও কাজ করে। আজকে 20-21 বছর ধরে দাদাকে ফোঁটা দিচ্ছি, তো সেই ইমোশানটা আজও কাজ করে। তো দাদা না এলে একটু তো মনটা খারাপ হবেই, কিন্তু ছুটি না পেলে আর কী করা যাবে, কিছু তো করার নেই সেখানে। তো দেখা যাক দাদা আসে কি না, কিন্তু পিসিমণি আসবে আর কিছুক্ষণের মধ্যেই, 7টা তো বেজে গেছে। আর মা বললো একটা দাদা বেরিয়ে যাবে, তো ওকে তাড়াতাড়ি ভাইফোঁটা করে দিতে, তার জন্যই আজকে আমি অনেকটা সকাল সকাল উঠে পড়েছি। আর তাছাড়াও বাড়িতে তো আমার জেঠুর ছেলেরা আছে, তো তাদেরকেও ভাইফোঁটা করবো। তো আজকে দিনটা কেমন করে কাটে দেখতে থাকো। তো আমি এই ড্রেসটা পরেছি, এই জামাটা একদম নতুন ছিল, তার জন্যই পরেছি। আর এই জামাটার একটা পকেট আছে, এই দেখো, দাদারে যে যা পয়সা দেবে পকেটে ভরবো, মানে পকেটওয়ালা জামা পরে নিয়েছি। আর এটা হলো গোপুর ড্রেস ভাইফোঁটার, তো স্নান করিয়ে তারপর পরাবো ওকে। তুমি আলাদা বাটি এনেছো, এনেছো নাকি থালা? তাহলে একটাই নাও, বেশি করেই তোলো, আমার পিসি আসছে তো। চন্দন বাটা আছে, চন্দন তো গুঁড়ো চন্দন, ঠিক আছে। ভাইফোঁটা দেওয়ার থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম, আর এই প্রদীপটা আগের দিন আমার মাসিমণি গিফট করেছিল আমাকে, তো ওইটাই। এটা হলো একটা জেঠুর ছেলে, আমি ফোঁটা দেওয়ার পরে দিদা মানে আমার ঠাম্মা ফোঁটা দিয়েছিল, আর পিসিমণি বাপিকে ফোঁটা দিল, এর মধ্যে পিসিমণিও এসে গেছিলো। আর বোন গপুকে ফোঁটা দিয়েছে, আমরা সবাই গপুকে ফোঁটা দিয়েছি, আমি তারপরে ঠাম্মি আর বোন তিনজনেই দিয়েছি। তো আমাদেরগুলো আর ক্লিপস নেই, বোনেরটাই আমি তুলেছিলাম। এরপর অর্চনা পিসিমণি বাপিকে ফোঁটা দিয়ে দেয়। এটা হলো আমার আর একটা পিসিমণি, আমার বাপির মেজো জেঠুর মেয়ে, মানে আমার বাপির দিদি। তো পিসিমণি এখানে বাপিকে ফোঁটা দিল, আর তারপরে আমরা গিয়েছিলাম বড়দাদাকে ফোঁটা দিতে। বড়দাদা সকালবেলা উঠে স্নান টান করে অনেক সকালে বেরিয়ে গিয়েছিল হোটেলে। দাদা যেহেতু হোটেলে থাকে, তো তার জন্য ওকে সবসময় পাওয়া যায় না, যেহেতু একবার আমরা ফোন করেছিলাম এসেছে, তাই আমরা সব বোনেরা একসাথে ফোঁটা দিয়েছিলাম। আর এবারে আমরা সব বোনেরা একসাথে গিয়েই সবার বাড়িতে ফোঁটা দিয়েছি। আমাদের দাদাদেরকে এক কাছে পাওয়া যায় না, যেহেতু দাদারা এখন কাজে অনেকটাই ব্যস্ত থাকে, আর এখন তো সেই ছোটোবেলার মতো নেই, দাদারা যে যার কাজে ব্যস্ত থাকে, তো সবাইকে একসাথে পাওয়া যায় না, তো যাকে যখন পাওয়া যায় তখন ফোঁটা দেওয়া হয়। এখানে সিরিয়াল ওয়াইজ ছোটো থেকে বড় ফোঁটা দেওয়া হচ্ছিলো, কিন্তু শিউলি দিদি হচ্ছে আমাদের সবার বড় দিদি, আমাদের বাড়ির সব থেকে বড় মেয়ে, তার জন্য দিদি আসতে অনেকটা দেরি করেছিল, তার জন্য ও লাস্টে ফোঁটা দিয়েছে। আর এখানে দাদার থেকেও দিদি বড়, তাই দাদাকে আশীর্বাদ করছিল। আর এখানে আমাদের বদনগুলো একটু দেখিয়ে নিচ্ছি, এই হচ্ছে আমাদের বাড়ির সব থেকে বাওয়াল বাজ কি বলবো টিম, যারা সারাদিন বাড়িতে বাওয়াল বাজে। যার যার হয়ে গেছে হাত তোলো। এই তো হলো আমাদের বড়দের ভাইফোঁটা দেওয়া বড়দাদাকে। আর বড়দাদা আমাদের সবাইকে টাকা দিয়ে দিয়েছিল, আমরা যতজন বোন ছিলাম সবাইকে। আর আমাদের ভাইফোঁটা দেওয়া হয়ে গেলে আমাদের ভাইজি তার দাদাদেরকে ভাইফোঁটা দিচ্ছিল। এখানে ওর দাদাদেরকে আমাদের মতনই সিরিয়াল ওয়াইজ ভাইফোঁটা দিচ্ছিল, আর বৌদি একটু দেখিয়ে দিচ্ছিল যে কাকে কীভাবে দিতে হয়, সেগুলোই আর কি দেখাচ্ছিল, আর আমি ওটাই একটু ভিডিও করে আনলাম। এই হলো ঈশার একমাত্র ভাই, কিন্তু ওর যেহেতু 5 বছর হয়নি, তাই ওকে আর ভাইফোঁটা দেওয়া হয়নি। এরপরে আমরা আবার বোনেরা দল বেঁধে চলে গিয়েছিলাম ছোট দাদাকে ফোঁটা দিতে।
ও বাড়িতে ছিল না, অনেকটা লেট করে বাড়ি এসেছে, তারপর স্নান করেছে, তারপর ফোঁটা দিতে বসেছিলাম। আর এখানে গিয়েও আমরা সেই ওই রকম বাওয়াল শুরু করে দিয়েছিলাম। আর ছোটো থেকে বড় যেমন সব জায়গায় ফোঁটা দিয়েছি, তো ওখানেই ওরকম ফোঁটা দিচ্ছিলাম। এখানে মৌসুমি দিদি প্রণাম করতে ভুলে গিয়েছিল, তাই আমরা মনে করিয়ে দিচ্ছিলাম যে হ্যাঁ ছোটদাকে প্রণাম কর, দিয়ে ভালো করে প্রণাম করিয়েছি। আর পম্পা দিদি ততক্ষণে কাপড় খুলে চলে এসেছিলো। ও যদিও আমাকে ভিডিওতে নিতে বারণ করেছিল, কিন্তু আমি নিয়েছিলাম। এখানে সোনুর একটার পর একটা ছবি তুলে গেছি, মানে কি বলবো, ভাইফোঁটা জানা দিয়েছে তার থেকে বেশি ছবি তোলা করিয়েছে আমাদেরকে দিয়ে। তারপরে সবার শেষে আমি দিয়েছিলাম ভাইফোঁটা সোনুর পরে। তো আমি এখানে আমাকে বলছিল ভালো করে দাদাকে প্রণাম করতে, আর প্রণাম করতে গিয়ে এরকম একটা ইয়ার্কিও মেরে দিল। যাই হোক, ভাই বোন একসাথে থাকবে, এরকমই হয় সব সময়। এবছরে ভাইফোঁটা দেওয়া পলাশ দাদাকে দিয়ে শেষ করলাম। সারাদিন আর কোনো ভিডিওই করিনি। তারপর একেবারে সন্ধ্যাবেলা, যেহেতু মা বাড়ি ছিল না, অনেক কাজই আমাকে করতে হয়েছে। সন্ধ্যাবেলা পিসিমণি মুড়ি বেঁকেছিল, দিয়ে আমাকে অল্প করে একটু খাইয়ে দিচ্ছিল। আর বাপি গিয়েছিল গুড়াপ মেলা দেখতে, আর ওই গুড়াপ থেকেই আমাদের জন্য চপ এনেছে, যেগুলো তো ভীষণ ঝাল ছিল। পিসিমণি অল্প একটু খেয়ে আর খায়নি, আর আমি আর বোন ওই কোনো রকমে খেয়েছি। তো আজকের ভিডিওটা এতটাই, টাটা সবাইকে।